এই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব নামাজগুলা পড়ে, সুন্নাহগুলা পড়ে, পারলে কিছু নফল পড়ে, না পারলে পড়ে না, তাহাজ্জুদে ওঠার চেষ্টা করে, না পারলে ওঠে না, তবে একটা নাফরমানিও করে না। এই ব্যক্তি প্রচুর ইবাদত করে, কিছু নাফরমানিও করে। এই ব্যক্তি ইবাদত একটু কম করে, তবে ফরজ নফল ওয়াজিব এগুলা ছাড়ে না, কিন্তু নফলগুলা একটু কম হয় তার দ্বারা, কিন্তু নাফরমানি করে না। নবী বলেন, নাফরমানি যে করে না, আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করলাম। এখান থেকে কি শিখলাম? নফল ইবাদত করা একটা মানুষের পক্ষে যতটা সহজ, একটা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি কঠিন। গুনাহ ছাড়া অনেক কঠিন। আমি যদি বলি কারা কারা ১০০ রাকাত নফল নামাজ পড়বেন, সবাই হাত তুলবেন, আশা করি যে হুজুর এটা কোনো ব্যাপার না, ১০০ রাকাত নফল। যদি বলি আগামী ২৪ ঘন্টা একটা গুনাহ করবেন না, এমন কে আছেন? হাত উঠতে গিয়ে উঠবে না, কারণ আপনার মাথায় আসবে আজকে ওয়াজ থেকে যাওয়ার পরেই তো মোবাইলে এই গুনাহগুলা করার নিয়ত ছিল। আমি যদি হাত তুলি আমার সুদের কারবারের কি হবে, আমি হাত তুললে আমার ঘুষের কারবারের কি হবে, আমার জুয়ার কারবারের কি হবে যদি হাত তুলি। বোঝা গেল নফল ইবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ, গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করা বড় কঠিন। এই জন্য তিরমিজির 2305 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে আছো আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখিয়ে দিব, তারাও যেন আমল করে। فأخذ بيدي وعد خمسا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে গুনে গুনে 5টি জিনিস আমাকে শিখিয়ে দিলেন, গুরুত্বপূর্ণ 5টি জিনিস। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়ে যাবা। সুবহানাল্লাহ। কি থেকে বাঁচো? হারাম। হারাম থেকে বাঁচা দ্বারা উদ্দেশ্য হলো, একসাথে বলে ফেলি তাহলে মনে থাকবে, বলেন, মুখ দিয়ে হারাম কথা বলবো না, হারাম খাবো না, হারাম করব না। হারাম কথা বলবো না, হারাম খাবো না, হারাম করব না, এই হলো হারাম থেকে বাঁচা। ইদানিং কালে আপনারা দেখবেন আল্লাহ কিছু বিষয়কে হালাল করছে, আল্লাহর হালালকেও হারাম করার পিছনে কিছু মানুষ লেগে গেছে। কে লাগছে? মানে আল্লাহর হালালকে কি করে দিতে চায়? হারাম। আল্লাহর হারামকে হালাল করে দিতে চায়। মানে আল্লাহ যে জিনিসটা হালাল করছে এটারে হারাম করে ফেলবে, আর আল্লাহ যেটা হারাম করছে এটারে হালাল করার জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিছে, বিভিন্নভাবে কৌশল অবলম্বন করা শুরু করছে। কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে স্বয়ং চ্যালেঞ্জ খেলার মধ্যে নেমে গেছে। কথা মনে রেখেন, নবীজি আবু হুরায়রার হাত ধরে কয়টা জিনিস শিখাবে? 1 নাম্বার, হারাম থেকে বাঁচা। আমি কিন্তু আবার আসতেছি, আপনাদের জিজ্ঞাবো কোথায় আছি। আল্লাহর হালালকে হারাম করা আর আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই সাহস দেখানোর জন্য অলরেডি তারা ফিল্ডে নেমে গেছে। সূরা ইউনূসের 15 নম্বর আয়াতটা শুনেন। এই আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا
قال الذين لا يرجون لقاء نأتي بقرآن غير هذا أو بدل قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم সূরা ইউনূস 15 নম্বর আয়াত। অনুবাদটা শুনেন মন দিয়ে। আল্লাহ বলেন, যখন কাফের মুশরিকদের সামনে আমার আয়াতগুলা তেলাওয়াত করে শোনানো হয়, যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না তারা আমার নবীকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো। কি বলে? তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো, অথবা তুমি এই কোরআনের যে বিধান আমাদেরকে শোনাইতেছো এটা পরিবর্তন করে ফেলো। কথা বুঝতেছেন তো? আল্লাহ বলে, নবী আপনি বলেন, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার জন্য বৈধ নাই, আমার এই ক্ষমতা নাই যে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কোনো বিধান পরিবর্তন করতে পারি, এই ক্ষমতা আমার নাই। নবীজিরা আল্লাহ শিখাইতেছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র অনুসরণ করি ওই ওহীর যে ওহী আমার প্রতি প্রেরণ করা হয়। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি যদি আমার রবের নাফরমানি করি তাহলে কঠিন দিনের আযাবের ভয় করতেছি। নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাইতেছে যে নবী আপনি বলেন, আমার রবের হুকুম পরিবর্তন করার দুঃসাহস যদি আমি দেখাই তাহলে কঠিন আযাবের ভয় আমি নবী করতেছি। নবী আযাবের ভয় করতেছে, আল্লাহর বিধান পরিবর্তন করার এই ভয় নবী বলতেছে আমি কঠিন দিনের আযাবের ভয় করি। তো আমাদের কি অবস্থা হবে? আয়াত থেকে একটু শিখি। বলেন তো, কোরআন পরিবর্তন চাওয়া, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? বল, কাফেরদের। কাদের? কাফেরদের। সূরা আনামের 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসীবা فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا, আল্লাহ যেই ফসল এবং গবাদি পশু সৃষ্টি করেছেন এইগুলা থেকে কাফেররা এক অংশ নির্ধারণ করে তারা বলে, হাযা লিল্লাহি বিজামিহিম, এই অংশ আল্লাহর জন্য, ওয়াহাদা লিশুরাকাইনা, আর এই অংশ আমাদের দেবদেবীদের জন্য। সৃষ্টি করছে কে? আল্লাহর সৃষ্টির দুই ভাগ কইরা কয়, এটা হলো আল্লাহর আর এটা দেবদেবীদের। এটা আল্লাহর, এটা দেবদেবীদের। এবারে একটু বুঝেন, বাবা মারা গেলে সন্তান যা পাবে, দুই বোন তা পাবে, বিধানটা কার? আল্লাহর। তাহলে ছেলে যা পাবে এটা ঠিক আছে, মেয়েও তা পাবে এটা ঠিক আছে? হ্যাঁ বলেন। তাহলে ছেলে যা পাবে মেয়েও তা পাবে, এটা কি সঠিক না অন্যায়? ছেলে যা পাবে এটা হলো আল্লাহর বিধান, মেয়েও সমপরিমাণ পাবে, এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বিধান দিয়ে দিলেন, ছেলে যা পাবে দুই বোন তা পাবে, মানে দুই বোনের অংশের সমান পাবে এক ভাই। এই বিধান কার? এখন কেউ যদি বলে না, ছেলেও যা পাবে মেয়েও তা পাবে, তাহলে এটা আল্লাহর বিধানকে পরিবর্তন করার পিছনে লাগা। বলেন তো, আল্লাহর বিধান পরিবর্তন করার স্বভাবটা কার? এই দু বুঝে ফেলছেন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে, উপদেশ দেয়, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ বিধান দিচ্ছেন, নিয়ম নীতি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছেন, লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই নারীর অংশের সমান পাবে এক পুরুষ, তথা দুই বোন যা পাবে এক ভাই তা পাবে। এই বিধান আল্লাহ। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী বিষয়ক সংস্কার কমিশন নামে 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিছে।
সেই প্রতিবেদনের একটা অধ্যায়ের মধ্যে দাবি করা হয়েছে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। তাহলে বলেন তো এই চাওয়াটা, এই দাবিটা, এটা কি ন্যায় নাকি অন্যায়? এই জন্য আমার সাথে বলেন, বলেন সমান অধিকার নয়, বলেন ন্যায্য অধিকার চাই। নারীদের সমান অধিকার না ন্যায্য অধিকার? ন্যায্য অধিকার। এজন্য স্লোগানটা হবে কি? ন্যায্য অধিকার, সমান অধিকার। এটা অন্যায়। ওই নারীরা বলতে পারতো যে নারীদের ন্যায্য অধিকার চাই, কারণ আমাদের দেশে অসংখ্য নারীরা ন্যায্য অধিকারই পায় না। কিন্তু আসল কথা কি জানেন? আসলে অধিকারকে পাইলো না পাইলো এটা ওদের উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য কোরআনের বিরোধিতা করা। নারী বিষয়ক সংস্কার কমিশনের ৩১৮ পৃষ্ঠা ব্যাপী ওটার আরেকটা অধ্যায়ের মধ্যে আছে বহু বিবাহ রোধ বা বহু বিবাহ প্রথা বিলুপ্তকরণ। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সক্ষম কোন পুরুষের জন্য, যে ব্যক্তি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম এবং কারো মাঝে সে জুলুম করবে না, অন্যায় করবে না, ইনসাফ প্রতিষ্ঠিত করবে, এমন সক্ষম পুরুষের জন্য 2, 3, 4 জনকে বিবি বানানোর বৈধতা দিয়েছেন কে? এখন এই যে ধারা, অধ্যায়, যে বহু বিবাহ রোধ বা বহু বিবাহ প্রথা বিলুপ্ত, এটার দ্বারা উদ্দেশ্য সূরা নিসার 3 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্যে বিয়ের জন্য তোমাদের যাদেরকে পছন্দ হয় তাদের মধ্যে 2, 3, 4 জনকে তোমরা বিয়ে করতে পারবা। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম না হও তাহলে একজনই ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন নিয়মটা, সমতা বিধান করতে সক্ষম হইলে একাধিক, না হইলে একজনই ঠিক আছে। এখন বলেন বিবাহ প্রথাটা এটা হলো বৈধ বিধান, এটার বিপরীতে একজন পুরুষ 14 জন নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখা এটা হলো হারাম। আমাদের ওই নারীরা যদি ওই কমিশনের মধ্যে এরকম একটা অধ্যায় রচনা করত যে একজন পুরুষ বিবাহ বহির্ভূত একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে পারবে না, আর একজন নারী বিবাহ বহির্ভূত একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এটা যদি তারা দাবি করত তাহলে বুঝতাম তারা নারীর ন্যায্য অধিকার চায়। কিন্তু আপনি দেখেন, খোঁজ নেন, একজন পুরুষ যদি 14 জন নারীর সাথে সম্পর্ক রাখে কোনো সমস্যা নেই, কিন্তু বেটা বৈধ বিয়ে করলে সমস্যা। শুধু কি সমস্যা, কাবিন নামাও দেখাতে হবে। এটা অবশ্য সবাই না, শুধু হুজুর হইলে। এই হলো আপনার আরেকটা। তাহলে বলেন বিয়ে করার বৈধতা কার? আর এটার বিরুদ্ধে কোনো আইন চাওয়া, এই স্বভাবটা কাদের? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, 10ম অধ্যায়ের শিরোনামটা শুনেন, শরীর আমার সিদ্ধান্ত আমার। কি আমার? তো কথাটা শুনতে তো সুন্দর, ওনার শরীর, আসলেই তো ওনার শরীর, আমার শরীর আসলে আমার শরীর। তো উনি বলবে হুজুর আমার হাত পা আমার যা মন চায় করবো, কথা তো ঠিক। আমি বলবো আমার শরীর আমার হাত পা আমি যা মন চায় তা করবো। দেখেন কথা কত সুন্দর, কিন্তু ওদের উদ্দেশ্য হলো সূরা আরাফের 54 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আম, শোনো সাবধান, সৃষ্টি যার, হুকুম তার, সৃষ্টি যার, বিধান তার, সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। বলেন আমরা কার? আল্লাহ। চলবো কিভাবে, সিদ্ধান্ত কার? আল্লাহ। তাহলে আমার শরীর, মা বোনদের শরীর, নারীদের শরীর, এই সৃষ্টি কার? আল্লাহ। তাহলে সিদ্ধান্ত হবে কার? আল্লাহ। এটাই সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আম, শোনো সৃষ্টি যার, বিধান তার, সিদ্ধান্ত তার, আইন তার। আপনারা বলেন সৃষ্টি কার? আল্লাহ। বিধান কার? আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ।
এখন এটার বিপরীতে হুকুম চাওয়া কাদের স্বভাব? কাফেরদের। কোন সূরা? সূরা ইউনূসের 15 নম্বর আয়াত। ওই যেটা বললাম যে কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ এটার পরিবর্তে আরেকটা কোরআন আনো, অথবা বিধান পাল্টায় দাও এই কোরআনের। নাউজুবিল্লাহ। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি, আরেকটা অধ্যায়, আমাদের মা বোনরা যে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এটা নাকি সামাজিক কুপ্রথা, কুসংস্কার। এই সামাজিক কুসংস্কার এটা নাকি নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা। কিসের পথে বাধা? আমাদের বর্তমান সমাজে একটা স্লোগান, নারীরা এগিয়ে যাচ্ছে। বলেন কি হচ্ছে? নারীরা আসলেই এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। বলেন সবাই। আমি এক অংশ, বাকি অংশ আপনারা। নারীরা আসলে এগিয়ে যাচ্ছে কোন দিকে? কথা তো সঠিক। নারীরা এগিয়ে যাচ্ছে কোথায়? এগিয়ে যাওয়া মানে কি জানেনি? স্বামীর কথা শুনবে না, বাপের কথা শুনবে না, ভাইয়ের কথা শুনবে না। তো এটা না শোনা মানে কোন দিকে যাওয়া? তাহলে নারীরা কি করছে? এগিয়ে যাচ্ছে। নারীরা যখন উন্নতির দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে কোন দিকে? এটাই তো নবীজি বলছেন, আমি জাহান্নামে উকি মেরে দেখলাম, রাআইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি দেখলাম জাহান্নামে বেশিরভাগ নারী। তাহলে এগিয়ে যাচ্ছে। সামাজিক কুসংস্কার বলছে এটাকে। আপনি একটু মন দিয়ে শুনেন যাতে আরো 10 জনকে বুঝাইতে পারেন। সামাজিক কুসংস্কার বইলা তাদের উদ্দেশ্য হলো সূরা বাকারার 222 নম্বর আয়াতকে অস্বীকার করা। 222 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে নারীদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হুয়া আযা, নবী আপনি বলেন এটা হলো অসুস্থতা, এটা হলো একটা অস্বস্তিকর বিষয়, এটা একটা কষ্টদায়ক বিষয়। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, হে স্বামীগণ, নারীদের এই অবস্থায়, স্ত্রীদের এই অবস্থায় তোমরা তাদের থেকে দূরে থাকবা। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যাবে না। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যদি তারা পবিত্র হয়ে যায় তাহলে তোমরা তাদের কাছে গমন করবা আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন বলেন তো, আমাদের মা বোনদের এই অসুস্থতাকে সামাজিক কুসংস্কার বলে কোন সূরার কত নম্বর আয়াতের দিকে অস্বীকার করার দিকে? 222 নম্বর আয়াত। এখন বলেন, আল্লাহর কোন বিধানের বিপরীত চাওয়া স্বভাবটা কাদের? কোন সূরায় আছে? সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, সেখানে আছে নারী ও জেন্ডার। কি আছে? জেন্ডার বলছে, জেন্ডার। জেন্ডার দ্বারা উদ্দেশ্য ট্রান্সজেন্ডারকে প্রমোট করা। ট্রান্সজেন্ডার কাকে বলে আগে একটু বুঝেন। এই যে আলো জ্বলতেছে এটারে কি বলেন আপনারা? বলেন সবাই। লাইট। না, আমার কাছে এটা ফ্যান মনে হয়। না না, আমার কাছে ফ্যান মনে হইতেছে। আরে বলেন আপনারা কি? না, ফ্যান। এটা কি যে ঘুরতেছে? না, এটা লাইট। তাহলে ফ্যান আমার কাছে লাইট মনে হইতেছে, লাইট আমার কাছে ফ্যান মনে হইতেছে। কোন পুরুষ নিজের কাছে যদি নারী মনে হয়, আর কোন নারী যদি নিজের পুরুষ মনে হয়, এটাই ট্রান্সজেন্ডার। এটা কি জেন্ডার? হজে উমরায় যারা গেছেন কি দিয়ে? কিন্তু আমার মনে হয় এটা ঠেলাগাড়ি। হ্যাঁ, কিন্তু ঠেলাগাড়ি আমার কাছে মনে হয় বিমান। তাহলে এবার আপনারা বলবেন অসুস্থতা, আমি এক অংশ বলবো, আপনারা খালি বলবেন অসুস্থতা। বলেন তো, ঠেলাগাড়িরে বিমান মনে হওয়া, লাইটকে ফ্যান মনে হওয়া, ফ্যানকে লাইট মনে হওয়া, বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া, যেমনি ভাবে এইগুলা বিমানকে লাইট মনে হওয়া অসুস্থতা, ঠেলাগাড়িকে বিমান মনে হওয়া, বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া অসুস্থতা। কোন পুরুষ তার নিজেকে নারী মনে হওয়া আর নারী নিজেকে পুরুষ মনে করা, এটাও অসুস্থতা। তাড়াতাড়ি মানসিক হসপিটালে ভর্তি করা দরকার। না, এটা আসলে ঠিক যুক্তির কথা, কিন্তু অযুক্তি বিষয় না। আপনারাই তো বললেন লাইট এটা ফ্যান না, কিন্তু আমার তো মনে হয় ফ্যান।
যদি কর না হুজুর আপনি কই লইব, তো আপনি পুরুষ কই লইব, আপনি নারী। এটার নাম ট্রান্সজেন্ডার। এটার নাম কি? আমার ট্রান্সজেন্ডার নিয়ে আলাদা একটা ওয়াজ আছে, ওই ওয়াজটা একটু আপনারা দেখেন, আছে ওদের কাছেও আছে, ট্রান্সজেন্ডার নিয়ে একটা ওয়াজ আছে, ওটা দেখে নিয়েন, পুরো হিস্টোরি আছে ওখানে। এই হলো আপনার ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত করা, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য সূরা নিসার 119 নম্বর আয়াতকে অস্বীকার করা। কোন সূরা? সূরা নিসার 119 নম্বর আয়াত। সূরা নিসার 119 নম্বর আয়াতে ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি মানুষকে হুকুম করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, আদেশ করব, হুকুম করব তারা যেন আপনার সৃষ্টির পরিবর্তন ঘটায়। তাদের মানসিকতা এমন করে দিব, এরা পুরুষরা বলবে আমার নিজেরে নারী মনে হয়, নারী বলবে আমার নিজেকে পুরুষ মনে হয়, নারীরে পুরুষ সাজামু, পুরুষরে নারী সাজামু। ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। এই ইবলিসই মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য একদল মুসলিম নামধারী নারীরা আমাদের এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে কষ্ট দিয়ে এই নারী সংস্কার কমিশন নামে একটা নতুন কিছু আমাদের দেশে আমাদের উপর চাপিয়ে দিয়ে এদেশের মুসলমানদের কলিজায় আঘাত করার হীন চেষ্টা চালাইতেছে। তাহলে ট্রান্সজেন্ডার মতবাদ বলেন শয়তানি মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ শয়তানি মতবাদ। তাহলে আপনারা এমনি বুঝাই দিবেন, কেউ যদি কখনো বলে ট্রান্সজেন্ডার, যদি আপনার সাথে বন্ধুত্ব হয় এরকম কোনো লোকের, বলবেন ভাইয়া ঠিক আছে আপনি ট্রান্সজেন্ডার, আপনার নিজের মহিলা মনে হয়, আচ্ছা আপনার হাতে এটা কি, বলবে ঘড়ি, আপনি বলবেন না আপনার হাতে এটা আমার কাছে মনে হয় বাঁশ, কথার কথা। আপনি বলবেন এটা সূর্য মনে হয়, হ্যাঁ বলবে হট মিয়া সূর্য তো আকাশ, আপনি বলবেন না আকাশে ওটা ঘড়ি মনে হয়। সামনে নদী থাকলে বলবেন ভাই এটা কি, সে বলবে নদী, আপনি বলবেন না এটা তো আমার কাছে মাঠ মনে হয়। বলবে তুমি কি পাগল, মাঠ কি কখনো নদী হয় আর নদী কি মাঠ হয়? আপনি বলবেন তুমি কি পাগল, পুরুষ কি কখনো নারী হয় আর নারী কি পুরুষ হয়? সোজা হিসাব। এই হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবি। আমি আপনাদেরকে এটা বলা উদ্দেশ্য হলো, ওলামায়ে কেরাম যে এই ব্যাপারে প্রতিবাদ করতেছে, প্রতিবাদটা কি জরুরি ছিল কিনা বুঝা বলতেছেন তো জরুরি। তো সামনের দিকে আরো এটাকে গুরুত্ব দিবেন যে হ্যাঁ আলেমদের এই কাজ তো শুধু আলেমদের না, এটা আমাদের সবার, কারণ কোরআন আমাদের সবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5885 নম্বর হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহর রাসূলের অভিশাপ। তাহলে বলেন তো ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত করা মানে হলো আমার নবীর অভিশপ্ত একটা মতবাদকে প্রতিষ্ঠিত করা, যে মতবাদকে আমার নবী অভিশাপ দিয়েছেন। এমন অভিশপ্ত কোনো মতবাদ আমরা মুসলমানরা মানতে পারি না, মেনে নিতে পারি না, এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না, আমরা হতে দিব না ইনশাআল্লাহ। 53 বছরের ইতিহাস একদম উল্টে যাবে, তবু মাথায় রাখা বিষয়টা। এজন্য আমি গত 5-6 মাস আগে বলছিলাম যে আমার কাছে মনে হইতেছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আইসা দাঁড়ায় আছে। কার থেকে বাঁচার জন্য? কোথায় এসে দাঁড়াইছি? বৃষ্টি থেকে দৌড়ে আইছি ঝর্ণার নিচে, যেন পানি না পড়ে। তো ঝর্ণার নিচে আসলে কি পড়বে? এই কথাটা লেখা রেখেন যে এটা কি বুঝাইলো হুজুরে, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে। আমার এমনই মনে হইতেছে, বৃষ্টির নিচে ছিলাম, এখন আছি ঝর্ণার নিচে, পরিবর্তন হয় নাই, পানি পড়তেছে এখনো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, সেখানে আছে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। বিবাহ ও বিবাহ বিচ্ছেদ মানে তালাক। এটার দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ যেমন তালাক দেওয়ার অধিকার রাখে, নারীও তালাক দেওয়ার অধিকার রাখবে। আমার সাথে সবাই বলেন তালাক দেওয়ার অধিকার, বলেন শুধু স্বামীর, বলেন তালাক দেওয়ার অধিকার
শুধু স্বামীর? বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক গ্রহণ করার অনুমতি দেয়, সেটাকে তালাকে তাফওয়িজ বলে। তথা বলেন, তথা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে ন্যস্ত করা হয়েছে তালাক গ্রহণ করার ক্ষমতা। তাহলে মূল ক্ষমতা কার? স্বামীর। স্বামী যদি স্ত্রীকে বলে তুমি চাইলে গ্রহণ করতে পারো, তাহলে স্ত্রী ক্ষমতা পাবে, এর আগ পর্যন্ত স্ত্রী ক্ষমতা পাবে না। এজন্য বিয়ের সময় কাজী সাহেবের ধারাগুলা পইরা এরপরে স্বাক্ষর দিবেন। আপনারা তো বাস মাশাআল্লাহ মানে কবুলটা কর খালি দান্দায় থাকেন, আর স্বাক্ষর মাইরাদের নিচে এরপরে সব যে হা 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 টিক চিহ্ন বসাইছে আপনার কোনো খবর নাই। হা হা মানে বুঝেন, একটা ধারার মধ্যে লেখা আছে কোনো কারণে যদি বনিবনা না হয়, এই না হয় সেই না হয়, স্ত্রী তালাক গ্রহণের ক্ষমতা পাবে। সেখানে হা আর না অপশন আছে, আপনার জানেন না, সেখানেও কাজী সাহেব হা অপশনের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিছে, শেষে গিয়ে আপনি মাশাআল্লাহ স্বাক্ষর করে দিয়েছেন। কিছুদিন পরে আপনার বিবির সাথে ঝগড়া, ইতিমধ্যে আপনার বিবি আপনারা তালাক দিবে। মুফতি সাহেবের কাছে ফতুয়া জিজ্ঞাসা করতে গেলেন, হুজুর বিবি তালাক দিতে চায়। মুফতি সাহেব বলবে মৌখিক হবে না, লিখিত নিয়ে আসেন, কাজীর খাতা নিয়ে আসেন, কাবিননামা নিয়ে আসেন, সব নিয়ে আসেন যা লেখা আছে। এবার আপনি সব কাগজপত্র নেওয়ার পর মুফতি সাহেব পড়ে বলতেছে, তো আপনি তো এখানে হাই লেখছেন, কি লেখছেন? হুজুর আমি তো পড়ি না মানে তো আপনার স্বাক্ষর, তো আপনার স্বাক্ষর কার? আপনার স্বাক্ষর যে আপনি আপনার স্ত্রীকে তালাকের অনুমতি দিয়ে দিয়েছেন, এটা আপনার লেখা প্রমাণ করতেছে। তাহলে আসেন মূল বিষয়টা শিখি। বলেন, তালাক দেওয়ার অধিকার শুধু কার? স্ত্রী কখন ক্ষমতা পায়? যদি স্বামী ক্ষমতা দেয়। আবার বলেন, তালাক দেওয়ার ক্ষমতা শুধু কার? স্ত্রী কখন ক্ষমতা পায়? বলেন, যদি স্বামী ক্ষমতা দেয়। স্ত্রী কখন ক্ষমতা পায়? যদি স্বামী। এটাকে আরবিতে বলে তালাকে তাফওয়িজ, মানে যেই তালাকটা ন্যস্ত করা হয়। এখন এটা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য সূরা নিসার 34 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা নিসার 34 নম্বর আয়াতে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা নারীদের অভিভাবক, স্বামীরা স্ত্রীদের অভিভাবক। কেননা আল্লাহ স্বামীদেরকে স্ত্রীর উপর মর্যাদা দান করেছেন, এবং কেননা স্বামীরা তাদের টাকা পয়সা স্ত্রীর পিছনে খরচ করে। এজন্য আল্লাহ তাআলা কাকে বেশি মর্যাদা দিছে? এখানে স্বামী। কাকে অভিভাবক বানাইছে আল্লাহ? স্বামী, স্বামীর অধিকার। এখন আপনি দেখেন, যদি এই আইন পাশ হয় যে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রী সমান অধিকার, যদি পাশ হয়ে যায় কি ক্ষতি হবে? বিয়ের সময় স্বামী যখন কবুল বলবে, বলার আগে স্বামী বলবে না, কবুল বলার আগে কিছু কথা আছে। কি কথা? আমি আমার স্ত্রীকে মোহরানা দিছি 10 লাখ, স্ত্রীকেও বলেন আমাকে 10 লাখ দিতে। বলবে এটা কোনো কথা? আপনি তখন তো আপনি ওই ব্যক্তি বলবে না, নতুন আইন হয়েছে, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার, এখন আমাদের বিবাহ হচ্ছে, এক্ষেত্রে আমি আর আমার বিবি যেহেতু সমান অধিকার, আমি দিছি 10 লাখ, এরেও 10 লাখ দিতে কোন, কারণ যেহেতু কি অধিকার সমান। এবার বিয়ে হয়ে গেল মনে করেন, হওয়ার পর এবার স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর স্বামীকে বলবে আপনি দ্বিতীয় সন্তান নেন, অধিকার সমান। আপনারা বুঝতেছেন তো প্রিয় ভাইয়ারা, এটা ক্ষতি। তো এই জন্য বিবাহ ও বিবাহ বিচ্ছেদ তালাকের ক্ষেত্রে সমান অধিকার নাকি বলেন তো ন্যায্য অধিকার? স্ত্রীর ন্যায্য অধিকার হলো তার থেকে স্বামী কোনো যৌতুক না নেওয়া। স্ত্রীর ন্যায্য অধিকার হলো স্বামী তার জন্য যথাযথ সব কিছু সম্মানের সাথে দিয়ে তাকে স্ত্রী হিসাবে গড়ে নেওয়া। স্ত্রীর জন্য সম্মানের বিষয় হলো তার জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করা, হালাল পোশাকের ব্যবস্থা করা, সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা, স্ত্রীর সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা সোনালী জীবন গড়ে দেওয়ার চেষ্টা করা। এটা স্ত্রীর জন্য ন্যায্য অধিকার। সমান অধিকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ঘরে ঘরে প্রতিনিয়ত ঝগড়া হবে। আমেরিকারা আজকে কোরআনের এই মতবাদ গ্রহণ করার দিকে, যেখানে আমেরিকা মুসলমান হয় না কিন্তু তারাও এখন বুঝতেছে না বাবা ছাড়া সন্তান, মা ছাড়া সন্তান, এটার কোনো ভবিষ্যৎ নাই। এখন তারাও পরিচয় সহ সন্তানের দিকে আগাচ্ছে যখন, তখন আমাদের দেশে সেই পশ্চিমারা তাদের অপসংস্কৃতি দিয়ে আমাদের মুসলমানদেরকে তাদের ওই ভয়ঙ্কর আইনের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। এরাও কিন্তু এখন বাপের পরিচয় মায়ের পরিচয়ের দিকে আগাইতেছে, না এটা দরকার।
আর আমাদের দেশে কি হইতেছে, কয় না বাপ মা না থাক, এইদিকে আগাইতেছে। তাহলে এগিয়ে যাচ্ছে কোন দিকে? এগিয়ে যাচ্ছে। হুজুররাই সব উন্নতির পথে বাধা। হ্যাঁ, হুজুররা জাহান্নামের পথে বাধা। এই তো। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি, দত্তক শিশুকে, গর্ভজাত শিশুর মর্যাদা দেওয়া। আপনি একটা সন্তান পালছেন, পালক পুত্র, মেয়ে পালছেন, পালক মেয়ে। এই পালক পুত্র আর পালক মেয়েকে আপনি গর্ভজাত শিশুর মর্যাদা দিয়ে তারে সম্পত্তিতে অধিকার বাড়াবেন, মানে মিরাজ দিবেন তাকেও। মনে রাখবেন, মিরাজ পাবে শুধু গর্ভজাত সন্তান, পালিত সন্তান না, পালিত মেয়ে না। হ্যাঁ, বলতে পারেন হুজুর আমি একটা ছেলে পালছি, মেয়ে পালছি, ওরে আমি কিছু সম্পদ দিব। আপনি দেন, সমস্যা নেই, আপনি ইচ্ছা মতো তারা লেখা দেন, আপনার এটা সমস্যা নেই। কিন্তু মিরাজের দ্বারাও সম্পদ পাবে, এই আইন, এটা কোরআনের বিরুদ্ধে আইন। এটার দ্বারা উদ্দেশ্য সূরা আহজাবের 4 নম্বর আয়াতকে অস্বীকার করা। প্রথমে আমার সাথে বলেন, দত্তক শিশু, পালক শিশু, কখনো আপন শিশু না। পালক সন্তান কখনো আপন সন্তান না। পালক ছেলে, পালক মেয়ে কখনো গর্ভজাত সন্তান না। সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তোমাদের ডাক দেওয়া সন্তানদেরকে আল্লাহ গর্ভজাত সন্তান হিসাবে বানান নাই। তোমাদের ডাক দেওয়া সন্তান মানে পালিত সন্তানকে আল্লাহ আবনাআকুম, আসল সন্তান বলে ঘোষণা করেন নাই। পালিত সন্তান পালিত সন্তান, আসল সন্তান আসল সন্তান। তো এদের দাবি হলো, দেখেন এটা বললে কিন্তু আপনার ভিতরে আসবে, বাবা এটা তো একটা মানবিকতার প্রশ্ন, একটা শিশুর অধিকার নারীরা চাচ্ছে, কিন্তু আপনি তো জানেন না এদের উদ্দেশ্য কি। আমি তো বললাম আপনার শিশুরে মন চাইলে আপনি আপনার 10 তলা বাড়ি দিয়ে দেন, সমস্যা নাই, এরে লিখে দেন যে 10 তলা বাড়ি তোমার, কিন্তু উত্তরাধিকারে আপন সন্তানের মতো শিশু সন্তান, পালক সন্তান হবে, এটা করা মানে সূরা আহজাবের 4 নম্বর আয়াতকে অস্বীকার করা, যেটা কাফেরদের স্বভাব। বুঝে থাকলে বলেন, পালক সন্তান আপন সন্তান, পালক সন্তান পালক ছেলে মেয়ে আপন ছেলে মেয়ে। সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের ডাকা ছেলে মেয়েকে আল্লাহ আপন ছেলে মেয়ে সাব্যস্ত করে নাই। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এগুলা তোমাদের মুখের কথা, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা তোমাদের মুখের কথা, এটা আপন ছেলে না, আপন মেয়ে না। এখন যেটা বলবো আপনাদের মাথায় ঠিক থাকবেন, এটা বলার পরে রাগও হয়ে যেতে পারেন, হুজুর কি বলেন, এরকমও? হ্যাঁ, এরকমও। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। মানে যারা এই অশ্লীল কাজ করবে তারা এখন থেকে শ্রমিক। এটার দ্বারা তাদের উদ্দেশ্য আমাদের দেশের নারীদেরকে এই অবৈধ কাজে ব্যাপকভাবে জড়িত করা, এটা হলো তাদের উদ্দেশ্য, কারণ এটা শ্রমিকের মর্যাদা। আরেকটা উদ্দেশ্য সূরা নূরের 2 নম্বর আয়াতকে অস্বীকার করা। 18 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারিণী নারী পুরুষ তাদের উভয়কে 100 বেত্রাঘাত করো যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে তাদেরকে পাথর মারো। ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের অন্তরে যেন কোনো মায়ার উদ্রেক না হয়, কোনো দয়া যেন কাজ না করে, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ব্যভিচারিণী নারী পুরুষকে শাস্তি দেওয়ার সময় মুমিনের একটা দল যেন উপস্থিত থাকে। কেন উপস্থিত থাকবে? আল্লাহর বিধানের কত হিকমত দেখেন, কত সুন্দর হিকমত। অন্যরা যখন দেখবে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড, ধর্ষণের শাস্তি অবিবাহিত হলে তাদের 100 বেত্রাঘাত, তখন হাজারো ধর্ষক ধর্ষণের চিন্তা ছেড়ে দিবে, বাবা ধর্ষণ করলে এই শাস্তি, জিনা করলে এই শাস্তি, আল্লাহর এক বিধান কার্য করে হাজারো অপরাধীরা অপরাধ থেকে ফিরে আসবে। বুঝে ঠিক বললেন? আবার বলি, 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, একটু বুঝেন।
চোরের হাত কাটলেন, আল্লাহ বলে এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে। একটা মানুষ হত্যা করা হলো পাথর মেরে, কিসাস, তারপর কিসাসের বিধান প্রয়োগ করা হলো, আল্লাহ বলেন এই যে কিসাসের বিধান প্রয়োগ করা হলো এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে। আচ্ছা, আমরা দেখতেছি একটা মানুষ মরছে, আল্লাহ বলে জীবন আছে। আমরা দেখতেছি মারা গেছে, আল্লাহ বলে জীবন আছে। কিভাবে? একজন মানুষের উপর শাস্তি প্রয়োগ করার কারণে হাজারো অপরাধীরা যখন এটা দেখছে, আর আমি আল্লাহর বিধান যখন অন্যরা দেখে, হাজারো অপরাধী অপরাধ থেকে ফিরে আসে, আর হাজারো ঘর বাড়ি চোর আর ডাকাতদের থেকে নিরাপদ হয়ে যায়। তাহলে আমাদের চোখে এক প্রাণ গেল, হাজার প্রাণ বেঁচে গেল। এজন্য আল্লাহ বলেন কিসাসের মধ্যে জীবন আছে। আমরা দেখি মারা গেছে, আল্লাহ বলে জীবন আছে। সাথে সাথে বলছে ও জ্ঞানীগণ, মানে চিন্তা করে দেখবা এটাতেই জীবন। এখন যৌনকর্মীদেরকে যদি শ্রমিকদের মর্যাদা দেওয়া হয়, মনে করেন কি ক্ষতি? কিছুদিন পরে আমাদের দেশে যারা ধর্ষক তারা বলবে আমরাও শ্রমিকের মর্যাদা চাই। যারা চোর, বিশেষ করে চোর, আমি শিওর চোর শ্রমিকের মর্যাদা চাবে। চোর যদি এটা পাশ, আপনার আইন পাশ হয়, কেন চুরি করতে গিয়ে আপনার কষ্ট আসেনি? আরে আছে বহুত কষ্ট। বেচারা চিন্তা করে চুরি করতে হইলে অন্ধকার থাকতে হবে, লাইট জ্বলা যাবে না, দারোয়ান যেন না দেখে, পাশের বাড়ির কেউ যেন না দেখে, এরপরে আমার ঢুকতে হবে, ঢুকার পর ধরা খাওয়ার টেনশন, বেড়ায় কতগুলো টেনশন নিয়ে চুরি করে। এই যে কষ্ট, বেচারা এই কষ্ট থেকে মুক্তির জন্য বলবে যে আমি চোর, আমি বিশিষ্ট চোর হিসাবে বলছি, আমি এই চুরি বিষয়টাকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দিতে হবে। কারণ আমরা বিশিষ্ট চোর সম্প্রদায় যারা আছি বাংলাদেশের, আমাদের এক দাবি, তারা যদি শ্রমিকের অধিকার পায়, এই জাতীয় অশ্লীল কাজ করে, আমরাও চুরি করতে অনেক কষ্ট হয়, আমরা কেন শ্রমিকের অধিকার পাবো না? ওটা যদি হয়ে যায়, এটাও হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। চোর বেড়ায় অনেক কষ্ট হয়, বেটা বলবে আবার শ্রমিকের মর্যাদা চাই, আন্দোলন করবে চোর সম্প্রদায়। এই জন্য মুসলমান আপনারা, যদিও এটা কিন্তু বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, এটা পুরা মনে প্রাণে নিয়ে আসেন, মনে পুরা ফিট করে নাই, এটা বাস্তবায়ন করা মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা। এটা মাথায় আনেন। এরপরে দেখেন কি সুন্দর কথা বলতেছে, যেহেতু এই পৃথিবীটা ইহজগৎ, বলতেছে এই ইহজগতে বিভিন্ন বিষয়, এটা একটা ইহজগতের বিষয়, এই তো বিভিন্ন মাধ্যমে তারা কিছু কথা বইলা লেখছে। সংবিধানের শুরুতে কোনো ধর্মের অনুসরণ না করে যেন সংবিধানটা শুরু করা হয়, মানে ডাইরেক্ট বলে না, ইসলামের বিরোধিতা ডাইরেক্ট না করে এভাবে বলতেছে, কোনো নির্দিষ্ট ধর্মের অনুসরণ না করে যেন সংবিধান শুরু করা না হয়। বলতেছে যে কোনো ধর্মের, নির্দিষ্ট ধর্মের জন্য অনুসরণ না করা হয় সংবিধানের শুরুতে, বুঝছেন নি? মানে যেন বিসমিল্লাহ লেখা না হয়। এটা ডাইরেক্ট বলতে পারে, ডাইরেক্ট বললে তো মাইর পড়বে সাথে সাথে। এই জন্য সুন্দর ঘুরায় বলতেছে, সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা কি দরকার? এই জন্য নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ না করেই সংবিধান শুরু করা হোক। উদ্দেশ্য হলো শুরুতে যেন বিসমিল্লাহ লেখা না হয়। এটার দ্বারা উদ্দেশ্য সূরা আলী ইমরানের 19 নম্বর এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এটা হলো 85 নম্বর আয়াত আলী ইমরানের। যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করবে, ফালাই ইউকবালা মিন, এটা গ্রহণ করা হবে না। এই হলো আপনার মোটা দাগে নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু বিষয় আপনাদের সামনে বললাম। বলেন তো এগুলা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আর কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিপরীতে আইন চেয়েছিল কারা? কাফেররা। তাহলে এই বিধান বাস্তবায়ন হোক, এটা চাই আমরা না। তাহলে আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা সাধ্য পৃথিবীর কারো নাই। অতএব বাংলাদেশও এই সাহস কেউ যদি দেখায়, আমরাও এর বিরুদ্ধে যা করার প্রয়োজন সেটাই আমাদের করতে হবে। আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এটা কি শুধু আলেমদের বিষয়? সবার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোথায় ছিলাম? আবু হুরায়রার হাত ধইরা নবী 5 জিনিস শিখাইতেছে, ভুলে গেছেন? তিরমিজির 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, তাহলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। এইখানে ছিলাম। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস,
আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচাইতে ধনী মানুষ হয়ে যাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি খাঁটি মুমিন হবা। আমি এখানে মঞ্চে আসার আগে যখন ওখানে নামছি, নামার পরে আমার সাথে অনেকে সালাম দিছে, মুসাফা করছে। যারা আমাকে সালাম দিয়েছে, মুসাফা করছে, তাদের মধ্যে এমনও লোক আছে যারা প্রতিবেশীকে গত 5 বছর সালাম দেয় নাই। আমারে সালাম দিয়ে আপনার শেষে, হুজুর আপনি, আপনার উপর সব শান্তি বর্ষিত হোক, আমার প্রতিবেশী যারা আছে হ্যাঁ শান্তি দরকার নেই, সব আপনার উপরে হোক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলেও। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীকে সালাম দিবেন। আমাদের এই এলাকার মানুষ পাশের ঘরের লোককে সালাম দেয় না কেন? হ্যাঁ তো আমগো পাশের ঘরে আব্দুর রহিম ভাই, হেরে কি সালাম দিব? হ্যাঁ ইউসুফ মিয়া, হেরে কি সালাম দিব? ভাই হেরে সালাম দেন না কেন? হুজুর এ তো আমার ভাতিজা, তুমি সালাম দেন না কেন? আমার কাকারে সালাম দেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, আমার সাথে মুসাফা করেন, এই দেখেন, তাকান সবাই। 2 মুসলমান যখন সালাম দিয়ে মুসাফা করে, মুসাফা করার পর এবার ছেড়ে দেন, আমরা 2 জন আমাদের জায়গা থেকে আলাদা হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, আমাদের গুনাহগুলা তেমন ঝরে পড়ে যায়। এখন বলেন, আব্বার গুনাহ ঝরে পড়ুক, চাচার গুনাহ ঝরে পড়ুক, এটা কি আমরা চাই কিনা? তাহলে আপনি আপনার আব্বারে সালাম দেন না, চাচারে কেন সালাম দেন না, প্রতিবেশীরে সালাম দেন না? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে আপনার একজনের সাথে যদি 10-12 দেখা হয় নতুন করে, 10 বার সালাম দিবেন। নামাজে ঢুকলেন, দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাস নামাজে ঢুকলেন, নামাজ পড়লেন, নামাজের পর 2 জন বাজারে গেছেন, বারুদি বাজারে, বাজারে যেয়ে 2 জন 2 দিকে হয়ে গেছেন, একটু পরে আবার রাস্তার মাথায় সাক্ষাৎ, আসসালামু আলাইকুম, বাজার করা শেষ আপনার? হ্যাঁ, তো চলেন একসাথে বাড়িতে যাই। এই যে আপনারা এইভাবে যখন যতবার নতুন সাক্ষাৎ হবে একদিনে, ততবার সালাম দিবেন। নির্দিষ্ট একদম যদি শিওর হয় ফাসেক, তার ব্যাপারে মাসালা আছে। যদি শিওর হওয়া যায়, এক হাদিসের মধ্যে আসছে, যে এলাকায় 2টি অপরাধ বেড়ে যায়, ওই এলাকায় ওই বেটায় শান্তি কি করবে, ওখানে গজব আসে উল্টা। আর তারগিব আর তারহিব কিতাবের নাম, হঠাৎ উনি একটা বিষয় বলে গেছে, উনি বলার কারণে এটা আমি বলতেছি, না হলে বলতাম না। বিশিষ্ট সুদখোর যারা আছে, মাইকের আওয়াজ যারা, আমি আশাবাদী কেউ সুদ খায় না এলাকার, এরপরও আপনারা কিন্তু কষ্ট নিয়েন না যদি কেউ সুদ খায়ও আর কি। আর তারগিব আর তারহিব কিতাবের নাম 3 নম্বর খণ্ড, 59 নম্বর পৃষ্ঠা, 69 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে, কোন এলাকায় যখন 2টি অপরাধ বেড়ে যায়, একটা হলো ব্যভিচার আর একটা হলো সুদের কারবার, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকায় আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোরেরা আল্লাহর আযাবটা টাইনা নিয়ে আসে। তো এদের জন্য আর কি শান্তি চাইবেন? এ তো পুরো অশান্তির মধ্যে আছে। আপনি আরেকদিন সুদের বিষয়টাই দিয়ে দিবেন, তাহলে ওয়াজটাই করে দিব সুদের। আজকে যদি আমাদের আলোচ্য বিষয় আরেকটা, এটা অন্যদিন। হ্যাঁ, এখন আপনার যে বিষয়টা বললাম, তো কোন জায়গায় জানিয়েছিলাম, সালাম। প্রতিবেশীকে সালাম দেওয়ার মাধ্যমে হলো আমরা হক আদায় করব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। প্রিয় ভাইয়েরা, মুসলমানিত্বের পরিচয় প্রতিনিয়ত কিভাবে দিবেন? কলার সিল্কা আপনার পায়ের নিচে লাগছে, আপনি পিছল খেয়ে পড়ে গেলেন, আপনি এই নিয়তে কলার সিল্কাটা সরাইয়া দেন, আমার কোনো মুসলমান ভাই বোন এখানে আঘাতপ্রাপ্ত হতে পারে, সরিয়ে দিলেন। কলার সিল্কা এটা এতটাই বিপজ্জনক, গাড়ি পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা ইটের টুকরা আপনার পায়ের নিচে লাগছে, আপনি সরাইয়া দিলেন, যে আমার কোনো ভাই বোন যেন কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু এই নিয়তে সরিয়ে দেয়, তার অন্য কোনো ভাই বোন যেন বিপদে না পড়ে, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেয়। খাঁটি মুসলমান। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা, আবু হুরায়রা, বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আমি এই 5টি আবার বলছি, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা, তোমার জন্য যা আল্লাহ বরাদ্দ করছে এটা মেনে নাও,
তুমি শ্রেষ্ঠ ধনী হবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। তো এটার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় হারামের অংশটা। আমি যে আলোচনাটা করতেছিলাম সংক্ষেপে বলে দিচ্ছি, 6টা কথা আপনাদের সামনে বলেছিলাম, দেখেন একটু মনে পড়ে কিনা। 1 নাম্বার, নগদ গুনাহগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়া। 2 নাম্বার, নতুন করে গুনাহের কাছে না যাওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা এই মুহূর্তে নিয়ত করা, না আমি আর কবিরা গুনাহ করবই না, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ খুশি হয়ে সগীরা গুনাহ মাফ করবে। 4 নাম্বার বলেছিলাম আমাদের পাপ হয়ে যেতে পারে শয়তানের ধোকায়, সবার কাছে বলে বেড়াবো না। নাম্বার, গুনাহ আর পাপাচার গুনারে কিসের মতো মনে করবে? মাসির মতো। এলো 5 নাম্বার। 6 নাম্বার, হারাম ছেড়ে দিলে, গুনাহ ছেড়ে দিলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। এই হলো আজকের 6টা মূল আলোচনা। এর মধ্যে হারাম অংশে আমরা নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহর হালাল হারাম করা যাবে না, আল্লাহর হারাম হালাল করা যাবে না। স্বভাবটা জানি কাদের? সেটা আবার জানছি কোথায়? সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম, আমাদের জীবনটা যেন আমরা হালালের মাধ্যমেই পরিচালনা করতে পারি, যে কোনো ধরনের হারাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।